হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে। অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, অর্ধ মাগধী বা প্রাকৃত ভাষায় কিন্তু জৈন সাহিত্য লেখা। নেক্সট বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকায়। এবং তোমরা যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা যাতে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জিকেতে একটা ভালো স্কোর করতে পারো, তোমাদের জন্য একটা জিকে সাজেশন রেডি করেছি, যেটা সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু এই জিকে থেকে কমন আসবে, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এখানে 5500 এমসিকিউ কোশ্চেন আছে। তোমাদের এই 3টে পিডিএফের মধ্যে যেটা প্রয়োজন, সেই নামটা উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপে 8017190064 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করলে আমরা সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো। তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই পিডিএফগুলো বাই করো, এখান থেকে প্রচুর তোমাদের কমন আসবে। পিডিএফগুলো খুবই ইম্পর্টেন্ট আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাড়াতাড়ি বাই করে নাও। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারা বলে পার্লামেন্টের পরিবিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের করার অধিকার রয়েছে? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 248 নম্বর ধারা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনে মানুষের প্রস্রাবের সাথে নিগত হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে ভিটামিন সি মানুষের প্রস্রাবের সঙ্গে কিন্তু নিগত হয়। ভিটামিন সি দেহে সঞ্চিত থাকে না, এটা মনে রাখতে হবে। নেক্সট, বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দি প্রিন্স এর রচয়িতা কে? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে ম্যাকিয়াভেলি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি, মানে স্পিকার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে, যুগ্ম অধিবেশন, পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কিন্তু রাষ্ট্রপতি আহ্বান করে এবং স্পিকার কিন্তু সভাপতিত্ব করে। নেক্সট, উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বার্নৌলির নীতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তক কে ছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি, মানে গুরু অঙ্গদ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে, মানে 1781 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে বলে রাখি, বেসিনের সন্ধি যদি বলে, এখান থেকে দুটো কোশ্চেন আসে। বেসিনের সন্ধি যদি বলে সেক্ষেত্রে 1802, এবং সলবাই যদি বলে 1781। নেক্সট, কলকাতার মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে 1835 খ্রিস্টাব্দ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, ঝাড়খণ্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, মানে 30 বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? নিচে 4টি অপশানের মধ্যে কোনটি সম্পূর্ণ ভারতীয় ব্যাংক প্রথম? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে পাঞ্জাব ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে পিএনবি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, মানে 1966 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চৌথ ও স্বদেশমুখী রাজস্ব প্রথা চালু করেছিল কে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, শিবাজি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মদনলাল ধিংরা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উৎসব ও শিবাজির উৎসবের প্রবক্তাকে? এক্ষেত্রে উৎসব ও শিবাজি উৎসবের প্রবক্তাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে বালগঙ্গাধর তিলক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হিতবাদী পত্রিকার সম্পাদনা কে করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হিতবাদী বলেছে, সেক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, কালী প্রসন্ন কাব্য বিষয়ত হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, বঙ্গবান্ধব উপপাধ্যায় হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 18 নম্বরের ক্ষেত্রে অপশান ডি।
নেক্সট কোশ্চেন, বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে উড়িষ্যা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা প্রদান করা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে 12 নম্বর ধারা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে তোমাদের 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের যে সেফ স্কোর সেটা হচ্ছে তোমাদের 17+। 17 নম্বরের নিচে যারা পেয়েছো তারা জানবে তাদের প্রিপারেশান ভালো নেই, তারা ডেসক্রিপটিভ ভালোভাবে পড়বে। আর যারা 17 আপ পেয়েছো, 17 বা 17+ পেয়েছো, তাদের জানবে তাদের প্রিপারেশান মোটামুটি ঠিক জায়গায় আছে। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করা যাক। অবশ্যই নতুন দর্শক হলে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে, ইউটিউবতে দেখলে ইউটিউব সঙ্গে যুক্ত থাকবে এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।